گا مدینے کی طرف دوڑو کہ دیوانہ محمد کا اللہم صلی علی وعلى آل سیدنا مجھے ناز اپنا خوش قسمتی پر کہ میرے ہاتھ میں ہے دامن مصطفیٰ کی نہ غم ہے بھمر کا نہ طوفان کی پرواہ میں ڈوبوں گا پھر بھی کنارہ کروں گا اللہم صلی علی وعلی آل سیدنا توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے پی پی کے پیالے کوثر کے لوٹیں گے مزاجی بھر بھر کے اِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فرما دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن و ملا دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن و ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی نور محمد صلی اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ افضل العبادت عبادت الصلاة افضل التلاوت تلاوت القرآن افضل الذکر ذکر لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دعا رکھے اللہ پاک সকল মিলে আল্লাহ আমার আপনাদের সকল আমার নবীর আরো সকল উম্মতের মুখে জবানে অন্তরে তার এই মুহাব্বনী কালিমা পাক জারি করে দেন বলুন আল্লাহুম্মা আমিন তেলেহাটির বাৎসরিক মিলাদ মাহফিল জলসা যাই হোক আগে কয়েকবার বলেছিলেন সময় দিয়ে উঠতে পারেনি সময় দিয়ে উঠতে পারেনি আর আজকেও রাজধানীর দাওয়াত আছে রাত 3টে টাইম দেওয়া আছে তাই আমি বলেছিলাম ঠিক আছে 1 ঘন্টা থাকবো বাবু 1টা থেকে 2টো পর্যন্ত তো সেই হিসাবে ভাইদের খেদমতে আসা আমি এসে বসে আছি চাঁদা তুলছে চাঁদাটা তোলাও দরকার কিন্তু বসে আছি বসে বল তুই চল বাবু
হ্যাঁ, না হয় বলবে দেখেছো হুজুর এলো আমার চাঁদা তোলা বন্ধ হয়ে গেল। আমি এখানে বসে আছি আমার সময় কাটাতে, টাইমটা দিয়েছে তো। না হয় বলবে দেখবে হুজুর 1 ঘন্টা থাকবে বলেছে, 1:15 এলো, দেরি করে 15 মিনিট, দেখো না 15 মিনিট আগেই ছেড়ে দিল। মুখে তো লাইসেন্স নাই এখন, কি বলি বলেন। অনেকে সব আছে তো, কিছু কিছু সব উল্টো পাল্টা বকাবকি শুরু করে। যাই হোক, সংক্ষেপে দুটি কথা ভাইদের খিদমতে দোয়া রাখবেন। খুলুসিয়াত লিল্লাহি তা'দ্দীন ইসলাম তথা মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর কেবলার সিলসিলার খিদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এটি জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই তিনটি কথা। কলসি যদি ছিদ্র হয়ে যায়, পানি যতই ঢালা হয় ভর্তি হবে নাকি ভাই? যদি কথা জিজ্ঞাসা করি একটু হা না দয়া করে বলবেন। কি গো, কলসি ভর্তি হবে? কেন ছিদ্র হয়ে গেছে কলসি? গাছের গোড়া যদি কেটে দেওয়া হয় আর সে গোড়ায় পানি ঢালা হয়, ও গাছ বাঁচবে? বাঁচবে না। আমল বড় জিনিস, আপনাকে আমাকে আমল করতেই হবে। মহাশয় ওয়াজ করেছিলেন তো, শুনছিলাম নামাজের বিষয়ে খুব সুন্দর আলোচনা করছিলেন। হ্যাঁ, বড় জিনিস আমল। তো আমলের থেকে বড় জিনিস হচ্ছে আকীদা। আকায়েদ যদি গোলমাল হয়ে যায়, আকীদা যদি বিগড়ে যায়, তো নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না। কেন? কলসি ছিদ্র, পানি ঢেলে লাভ হবে না, সব পড়ে নষ্ট হবে। তো ইমান পাত্র ছিদ্র করে দিয়ে, ইমান গাছের গোড়া কেটে দিয়ে যদি তাতে নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, হজ করা হয়, দান খায়রাত করা হয়, কোনো লাভ হবে না। মেইন জিনিস হচ্ছে আকীদা। দুনিয়ায় বহু আকায়েদের দল মত পথ আছে, কি আছে না নাই গো? বহু দল মত। কাবার চত্বরে বসে আছি, ওয়াজ করছেন মাওলানা মাক্কি সাহেব, ওয়াজ করতে বলছেন আল্লাহ নেই বলছেন 73 দল ফেরকা করা হবে, 72 দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদাতুন, একটা দল হবে জান্নাতি। এটা কোন দল? আহলে সুন্নাতুল জামাত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমাম, 4 মাযহাব নয়, 4-এর 1 মাযহাব আহলে সুন্নাতুল জামাত। এরাই হচ্ছে জান্নাতি দল, বেহেশতি দল, নাজি ফেরকা। যেটা বলুন, এই জান্নাতি দল, নাজি ফেরকা, বেহেশতি দল, আর যে 72 দল, এরা সব মানবে নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার নবী, আমার নবী। আর সেই নবী বলছেন এদের মধ্যে 72 দল জাহান্নামী। এমনি যারা মানবে না কত আছে আল্লাহ জানে। আবার এই 72 দল থেকে গোড়া, মেন বড় যাকে বলা হয়, এদের আবার শাখা প্রশাখা সব ডালপালা সব আছে। মাকে কাবার চত্বরে বসে ওয়াজ করতে করতে বলছেন শিয়া একটা দল আছে, শিয়া। সেই শিয়া দলটা মেইন হচ্ছে শিয়া। ওই দলের আবার শাখা প্রশাখা ডালপালা বেরিয়েছে মোট 4500। তাহলে একটা দলে বেরিয়েছে 4500, আর যে 72টা আছে কত হাজার বের হবে না হবে আল্লাহ জানে। সেই জন্যে আমরা আকায়েদ সম্বন্ধে অনেকে জ্ঞান রাখি না, খাস করে বর্তমান সময়ে জওয়ান যুবক ছেলেরা, এরা আকীদা সম্বন্ধে জ্ঞান রাখে না, এরা মোবাইল সম্বন্ধে জ্ঞান রাখে। এরা মোবাইল, ইউটিউব বেরিয়েছে, খালি খুলে ফেললাম, লাগাও বাংলাদেশে, তোমাকে দুনিয়ায় আর লাগাতে হবে না। দুনিয়ায় যত দল মত পথ আছে আমার মনে হয় বাংলাদেশে তার থেকে বেশি আছে। একবারে কোরআন সামনে নিয়ে আয়াত মোবারক বলছে, পৃষ্ঠা নম্বর টপ বলছে, আরে বাবা কি ওয়াজ হচ্ছে, কি ওয়াজ!
ওটা কোন দলের কোন মত পথে তুমি জানো বাপ? হ্যাঁ, নিজের খবর নিজে রাখে না, অপরের খবর নিচ্ছে। আপনি কোন দলের কোন মত পথে? হ্যাঁ, বলে আমি ফুরফুরা সিলসিলা। ফুরফুরা সিলসিলা কাকে বলে বলতো বাপ? ফুরফুরা সিলসিলা কাকে বলে বল? অনেকে জানি না, কিন্তু মজবুত আছে। হ্যাঁ দাদা হুজুর সিলসিলা, কথা ঠিক না ঠিক? কিন্তু সিলসিলা মতবা নির্মতপতি স্বভাবত বোঝে না। না বোঝে এই মোবাইল খুলে খুলে বিরাট বক্তা, আরে বাবা ডক্টর জাকির নায়েক। আমি তো ডক্টর জাকির নালায়েক বলি। হয়তো বলবেন এত বড় বক্তা, একটা প্রশ্নের উত্তর, কি কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে, হিন্দুদের মুসলমান করে ফেলছে। হ্যাঁ, করলে কি হবে? নিজের আকীদা কি, তার আকায়েদটা কি हम নিজে কানে শুনেছি না। বলছে इस जमाने में भी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बात मानना हराम है। जरूर नौजुबिल्लाह। तो जे लोग বলবে এই সময়তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা হারাম, তার ঈমান থাকবে? মুসলমান খাতে নাম থাকবে? ও যতই বলুক না। সর্বপ্রথম বাংলায় ট্রান্সলেট কোরআন পাকের কে করেছিলেন ভাই? কেউ জানেন? গিরিশচন্দ্র সেন। তো গিরিশচন্দ্র সেন মুসলমান না কাফের? কি গো, মুসলমান না অমুসলমান? অমুসলমান। বাংলার বুকে কোনো মৌলভী সাহেবের হাড়ে হলো নি তখন যে একটু বাংলায় ট্রান্সলেট করি, তর্জমা করি, তখন সর্বপ্রথম করলো কে? গিরিশচন্দ্র সেন। তার গিরিশচন্দ্র সেন কোরআনটা ট্রান্সলেট করে বলে বড় মুসলমান হয়ে গেল নাকি? ও জিনিস আলাদা, আকীদা হচ্ছে আলাদা। কি কথা ঠিক না বেটি? এসব মোবাইলে উল্টো পাল্টা কোন দলের মত পথের সব দেখা, যে মতবাদ নীতিমতপথ আমার আপনার কাছে রেখে গিয়েছেন, কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, ইজমা কিয়াস কায়েম, যে মতবাদ মেনে চললে জান্নাতি হওয়া যায়, বেহেশতি হওয়া যায়, যেটা বলা যাবে না। রাসূল, এই দুইটা কথা অনেক আলেম ওলামা আমার সম্মুখে রাখেন। 3 নম্বরে যেটা আছে সেটা কিন্তু চেপে যায়। সেটা কি? ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের নির্দেশ অনুযায়ী, তার হুকুম অনুযায়ী চলো। এটা কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত কাকে বলা হয় ভাই? কাকে বলে? ওলামায়ে দ্বীন যারা, তারা ভালো জানেন। আর আমিও বোকাশোকা মানুষ, তো সোজাসুজি বুঝাবার চেষ্টা করি। মোটামুটি কথা মনে রাখবেন, মান্য করা। কি বললাম? মান্য করা। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, করেছেন, ব্যাস, আর কোনো কথা নাই। আল্লাহ বলেছে আমি জাহান্নাম তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? চোখে দেখেছেন কেউ? চুপ করে থাকলে মনে হয় সব দেখে বসে আছে। কি গো, আপনারা দেখেছেন কেউ? দেখেন না। তাহলে আল্লাহ করেছেন না করেন না গো? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন ফেরেশতা তৈরি করেছি, করেছেন না করেন না? চোখে দেখেছেন? শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি তোদের কাঁধে দুটো করে ফেরেশতা নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন। আমাদের প্রত্যেকের কাঁধেতে 2টা করে ফেরেশতা আছে না নাই গো? কে বলেছেন? আল্লাহ। ব্যাস, আর কোনো কথা নেই। আল্লাহ যখন বলেছেন ও চোখে দেখতে পাই না পাই, ফেরেশতা তো দূর কথা, নিজে হাঁটতে এখন কষ্ট হচ্ছে, বয়স হয়ে গেছে, আচ্ছা 2টো করে ফেরেশতা ঘাড়ে বসে আছে, ভারী লাগে নাকি ভাই? তো ভারীও লাগে না, তাহলে আছে না নাই? আরে আল্লাহর কথা যদি তিল পরিমাণ, সর্ষে পরিমাণ সন্দেহ করি, ঈমান থাকবে? মুসলমানের খাতাতে নাম থাকবে? তাহলে আতিউল্লাহ ছেলে খেলা জিনিস নয়। সংক্ষেপ করে রাখছি, বুঝি যদি অল্পই যথেষ্ট। আতিউর রাসূল, রাসূলের ইতাআত,
রসুল বলেছেন করেছেন, ব্যাস কোনো কথা নাই। রসুল বলেছেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রসুল পড়েছেন। রসুল বলেছেন আল্লাহ 1 মাস রোজা ফরজ করেছেন, রসুল রেখেছেন, ইত্যাদি। রসুল বলেছেন করেছেন, ব্যাস আর কোনো কথা নাই। কি কথা ঠিক না বেরিয়ে করি? আচ্ছা, রসুল বলেছেন যদি তোমরা জান্নাতবাসী হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইত্যাদি। রসুল বলেছেন করেছেন, আমরাও তাই করি। কি কথা ঠিক না বেরিয়ে? আচ্ছা, রসুল বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাতবাসী হতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে। আচ্ছা, রসুল যদি বলতেন যে তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতবাসী হতে চাও, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না, নামাজ পড়লে হবে না, তাহলে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেললেও কোনো লাভ হতো ভাই? রোজা রেখে রেখে পেটের চামড়া পিঠে সাঁটালেও কোনো লাভ হতো? রসুল যখন বলছেন যে নামাজ, রোজা, হজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জান্নাতবাসী হওয়া যাবে না, যদি বলতেন তাহলে এসব করে কিচ্ছু লাভ হতো না। রসুল যদি বলতেন তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতবাসী হতে চাও, তোমাদের রোজ সকালে 10 প্লেট ভাত খেতে হবে, দুপুরবেলা 15 প্লেট ভাত খেতে হবে, আর রাত্রিতে 20 প্লেট ভাত খেতে হবে। আচ্ছা, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য আমাকে আপনাকে তাই করতে হতো না হতোনি ভাই? একটু কথা বললেন আল্লাহ, তাই করতে হতো না হতোনি গো? ও কার পেট ফাটছে না ফাটছে দেখা দেখে ব্যাপার নয়। রসুল যখন বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাতবাসী হতে গেলে রোজ সকালে 10, দুপুরে 15 আর রাত্রে 20 প্লেট ভাত খেতে হবে। ও কার পেট ফাটছে দেখা দেখে নাই আমাকে আপনাকে তাই করতে হতো? কথা বলেন না। রসুলের কথায় যদি কেউ আমরা 3 পরিমাণ সরষে পরিমাণ সন্দেহ করি, ইমান থাকবে? মুসলমানের খাতায় নাম থাকবে? তাহলে আতি ও রসুল, রসুলের এতাত ছেলে খেলার জিনিস নয় বাপ। আর 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরে মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী চলো। সেই উলিল আমরটা কে? আমি তো বলতে পারি ছোট হুজুর কেবলা ছেলে, কেমন কালো কোকিল মার্কা জামা পড়েছি, মাথায় চকচকে টুপি দিয়েছি, আমি তো সেই বললে হবে? তার পরিচয় আছে, নিদর্শন আছে কোরআন পাক, হাদিস পাক অনুযায়ী। বাংলা, আসাম, উভয় বাংলার লক্ষ লক্ষ আলেম, ও আমার মতো মাইকে গলাবাজি করা মলি সাহেব নয়, আলেমে বা'আমাল আরেফে বিল্লাহ, লক্ষ লক্ষ আলেম এক বাক্যে কোরআন পাকে ছাঁচে ফেলে, হাদিস পাকে ছাঁচে ফেলে, কোষ্ঠী পাথরে মেজে ঘষে এক বাক্যে স্বীকার করলেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার মুজাদ্দিদে জামান হযরতে আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? পারবেন না? এখন সব কিছু কিছু আছে উল্টো পাল্টা বকতে লেগেছে। যার শিক্ষায় শিক্ষিত হয়ে, যার আলোয় আলোকিত হয়ে তাকে এখন কাটে মারছে, ফতোয়াবাজি করতে লেগেছে। খবরদার, সাবধান হয়ে যান বাপ। খাস করে জওয়ান যুবক ছেলেদের বলি, বাতির তলায় অন্ধকার হয়। কি গো, বাতির তলায় সারাদিনে ফুরফুরা শিল্পী কবার যাতায়াত করতে পারবো ভাই? আমরা এখান থেকে কম করে তো 10 বার পারবো না, পারবনি গো? একটু হ্যাঁ না বলেন না। মোটর সাইকেল নিয়ে 10 বার, তাতে আমার বুকের উপরে জামানার মর্যাদাকে দিয়েছে, তো বুকের উপর দিয়েছে বলে বাতির তলায় অন্ধকার না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন, সেটা খেয়াল রাখবেন। কথা বলেন না। না, বিরাট আলেম, বিরাট আলেম, ওরে বাবা কত বড় আলেম রে! জাহাজ মার্কা নাকি? না ইবলিশ শয়তানের থেকেও বড়? বিরাট আলেম বললে হবে বাপ।
আচ্ছা ভালো কথা, বিরাট আলেম, আপনার নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলেন না, আপনার হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলেন না। আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, মাথা পেতে নেব, কি গো কথা ঠিক না বেরি গো? সব মানবো, সব স্বীকার করব, তবে সব কোরআন সব হাদিস কিন্তু আবার মানা যাবে না, এই পালন করা যাবে না। নাসিক মনসুখ আয়াত করে আছে, মেম্বারে বসে বড় বড় কথা হচ্ছে, চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ খালি চ্যালেঞ্জ দিলে হবে? আমিও চ্যালেঞ্জ দিচ্ছি, কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন তোমরা কম কম করে অল্প অল্প মদ খাবে। নারে তাকবীর, পুরো ক্যাসেট জড়িয়ে গেছে রে আল্লাহ। হ্যাঁ, এত ক্যাসেট জড়ালে হবে? এটা জোরে সে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ আলাদা আওয়াজ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব নাকি আলাদা জিনিস। একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, কত নেকি সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ নবী, আমার আপ্পার নবী, দয়ার নবী, তার পাক জবানের সাদ করতে লেগেছেন, এই আসমান আর জমিন যে রয়েছে, বিছখানে যত ফাঁকা জায়গা, একবার আলহামদুলিল্লাহ পাঠ করা হয়, এই ফাঁকা জায়গা পরিমাণ আমার আল্লাহ নামায় আমলে সওয়াব নেকি লিখে দেন। সুবহানাল্লাহ পাঠ করবেন, জান্নাতে বেহেশত আমার আল্লাহ সুবহানাল্লাহর একটা গাছ পয়দা সৃষ্টি করবেন। 100 বার পাঠ করবেন, 100টা সুবহানাল্লাহর গাছ পয়দা সৃষ্টি করবেন। যে গাছের গোড়া হবে জমিনে, ডগা হবে আসমানে। আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, ওই সুবহানাল্লাহর গাছ তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগেন, আয় রাব্বি আল্লাহ, যে সুবহানাল্লাহ পাঠ করলো তার জন্য আপনি আমাকে পয়দা করে সৃষ্টি করে জান্নাতে জায়গা দিলেন, বেহেশতে জায়গা দিলেন, আর তাকে আপনি জাহান্নামে দিলেন। আয় আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। এই সুবহানাল্লাহর কাছে দোয়ার ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলা যাবে না? তাহলে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে এত যদি সব হয়, আসমান জমিন বিছখানে যত ফাঁকা জায়গা, তো জান্নাতে যেতে গেলে তাহলে কত সব দরকার হবে রে আল্লাহ। হ্যাঁ, স্বভাব কামালে হবে কি? রাখার জায়গাটা ঠিক আছে তো, না কলসি ছিদ্র করে ভরা হচ্ছে পানি? ওই আকীদা সম্বন্ধে একটু আলোচনা হচ্ছে বাবু, কথা বলেন না। বিরাট আলেম, কোরআন হাদিসের কথা বলবেন, মাথা পেতে নেব, সব মানবো, তবে সব আমল করা যাবে না। আল্লাহ বলছেন তোমরা অল্প অল্প মদ খাবে, কম কম করে মদ খাবে। কোরআনের কথা, কারো মাজাল নাই কেটে দেবে, চ্যালেঞ্জ দিচ্ছি। আল্লাহ বলছেন অল্প অল্প করে মদ খাবে। কোরআনে যখন আল্লাহ অল্প অল্প করে মদ খেতে বলছেন, আপনারা অল্প অল্প করে মদ খান তো না খান নে ভাই? চুপ করে থাকলে মনে হয় খায়। কি গো, অল্প অল্প করে খাওয়ায় না? কেন খান নে? আমি তো কোরআনের কথা বলছি, কার মাজার আছে ওটা কেটে দাও না। ওই কথাটা শুধু বললে হবে? আর কথা কোনো কে বলবে? অল্প অল্প খেতে বলেছে। কেন খেতে বলেছিলেন, কি কারণে বলেছিলেন, কি জন্য বলেছিলেন? তখন সবে মাত্র কলেমা পড়ে সাহাবার দরজা লাভ করেছেন। আমরা যেমন কলসি করে পানি ভরে রেখে দিই ঘরে, তখন তারা এই চামড়ার মশাকে মদ ভরে সব রেখে দিতেন, একবারে চুর হয়ে থাকতেন। সবে মাত্র কলেমা পড়েছেন, তাই হুকুম হচ্ছে অল্প অল্প মদ খাবে। 4 গ্লাস খেতে 2 গ্লাস খাবে, 2 গ্লাস খেতে 1 গ্লাস খাবে। কিছুদিন পরেতে নবীর হুকুম হলে চলো যুদ্ধে
যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, সাহাবা হুজুরা তখন তৈরি হচ্ছেন। আর এই মদের ব্যাপার অল্প খাবে তো 1 গ্লাস খায়, 2 গ্লাস ছিল হুকুম, এই খেতাম, 1 গ্লাস হুকুম হচ্ছে অল্প খাবে 1 গ্লাস। কিন্তু 1 গ্লাস খেয়ে নিয়ে শরীরটা চার ভাবে তো হাত সামলাতে পারেন না। ও ঠিক আছে, আর 1 গ্লাস নিয়ে খেয়ে ফেলি। 2 গ্লাস খেয়ে ফেলেছেন। এবার যুদ্ধের ময়দানে গিয়ে তলবার লড়াই দূরের কথা নিজেই লড়ছে। সেই যুদ্ধে জিহাদে সাহাবা হুজুরদের ওই লস্করে কুফার বহু শহীদ করে ফেলেছিল। তারপরে আল্লাহর হুকুম হলো 1 ফোঁটা মদ খাওয়া চলবে না, হারাম। এই কথাটা বলবে কে? বুখারী শরীফে হাদিস পাক, আল্লাহ নবী একবার দাঁড়িয়ে পেচ্ছাব করেছিলেন। বুখারী শরীফের হাদিস পাক। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে পেচ্ছাব করেন না বসে করেন গো? হ্যাঁ, বসে করেন। আমি তো বুখারী শরীফের হাদিস পাক বলছি, কারো মাসাল নাই কেটে দেবে। ওই হাদিস পাকটা বললেই হবে। কেন করেছিলেন, কি কারণে করেছিলেন, কি জন্য সেটা বলবেন না? এমন এক স্থান, জায়গা, যে জায়গায় বসে আপনার পেচ্ছাব করলে কাপড় নাপাক হবে, শরীর নাপাক হবে। নবী আমার তখন সেই জায়গাতে দাঁড়িয়ে পেচ্ছাব করে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য পাশ করে দিলেন, আইন পাশ করে দিলেন। ওরে আমার উম্মতের দল, যদি তোরা কখনো এই অবস্থার মধ্যে পড়ে যাস, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেচ্ছাব করে তোদের জন্য পাশ করে দিলাম। জোরে বলা যাবে না? তা বলে সব সময় চালাবে? হ্যাঁ, চ্যালেঞ্জ দিচ্ছি। হাদিস পাক বলে। दूसरा হাদিস পাক, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বসে বসে পেচ্ছাব করতেন। আর বসে বসে পেচ্ছাব করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলা যাবে না? তো উলিল আমরের হুকুম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী কে চলতে বলছেন গো? স্বয়ং আল্লাহ। তাহলে উলিল আমরে মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী চলা। তুমি বিরাট আলেম, তোমার নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলেন না, উলিল আমরের নির্দেশ অনুযায়ী চলতে বলেছেন। তাহলে উলিল আমরের নির্দেশ অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। কাকে মেনেছেন উলিল আমর বলে? ছোট হুজুর কে? বড় হুজুর কে? আল্লামা রুহুল আমিন কে? কাকে গো? আমাদের উলি আর সংস্কার কে গো? জামানার মুজাহিদ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। তুমি দাদা হুজুরের বাগানে বসে গোল টুপি, গোল জামা লেগিয়ে আর মুনাফিকি করছো কেন? মুনাফিকি আজকে তো মাশাআল্লাহ গুনাহগার একটা গাড়ি নিয়ে এসেছি। আমজদ ভাই একটা গাড়ি নিয়ে এসেছে। আর আমজদ ভাই কাছে পড়তো, বাসায় পড়তো, উনি তো গাড়ি নিয়ে এসেছে। বললে হয়তো কথাটা কড়া মনে হবে। ওই মৌলী সাহেবের বাপ দাদু 14 পুরুষ কখনো গাড়ি চলেছে? আমজদ ভাইয়ের আব্বা না হয় গাড়ি চলেছে, ওর দাদু নানা নানি গাড়ি চলেছে? হ্যাঁ, আমার বাপ দাদু শেষের দিকে গাড়ি চলেছে। এই সিলসিলা খেদমত করার উদ্দেশ্যে আব্বা হুজুরকে আমরা দেখেছি রিক্সা করে হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া পর্যন্ত গরু গাড়ি করে এই দাদা হুজুর সিলসিলা খেদমত। আর এখন আমি আপনি মাত দৌড়। আর সেই বাগানে বসে তুমি গোল টুপি, গোল জামা নিয়ে দাদা হুজুরের পরিচয় দিয়ে আর মুনাফিকি করছো। হ্যাঁ, কোরআনের কথা বলছি, হাদিস কথা বলছি। কবরে ফুল দেওয়া যায় না যায় ভাই? একটু জোরে বলেন না গো। না যায়? কোন কিতাবে আছে দেখাতে পারবেন? কোন কিতাবে আছে দেখাতে পারবেন? বড় নামে দেখিয়ে দেবো। আল্লাহ নবী কবরস্থানের হাতে আছেন, 2টো কবরে আযাব হচ্ছিল। নবী আমার খেজুর ডাল ভেঙে পুঁতে দেন, কাঁচা পাতা খেজুর ডাল। আল্লাহ তসবিহ পাঠ করবে, কবরবাসী সওয়াবের হকদার হবে। কবরের আযাবকে আল্লাহ আসান দান করবেন। জোরে বলুন। ওলামায়ে দ্বীন তারা এই উসুলি কায়দায় খেজুর পাতা, পাতা, আম পাতা, জাম পাতা, ফুলও পাতা, তাই কবরে ফুল দাও।
তসবি পড়বে, কবরবাসী সব পাবে। এই ফুল দিতে দিতে এবার দেখতে পাওয়া গেলে কি হলো গো, চাদর পৌঁছালো, এবারে সিন্নি পৌঁছালো, ধূপ ধুনু পৌঁছালো, এবার চাদর তুলে কপাল ঠুকে ঠুকে ইমান বরবাদ করতে লেগেছে। আমার আপনার অলিরাম সংস্কারক জামানার মুজাদ্দিদ তিনি এই অবস্থাখানা দেখে তিনি তার মত প্রকাশ করলেন, খবরদার কবরে ফুল চাদর দেওয়া সব নাজায়েজ হারাম। অন্যকে দল মত পথকে লাফালাফি করছে, আমার দেখার দরকার নাই। কি কথা ঠিক না বেরিক? আজমির শরীফে গিয়েছেন দালায়, খাজা বাবার সাথে দিদার হয়ে যায়। খাজা বাবা বলছেন, বাবা আবু বকর, তোমাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, আর এইখানেতে সব বিদাত বেশারা কবর সেজদা চলছে, কিছু বলো না, চুপ করে আছো। দাদা হুজুরকে ওয়াজ করতে করতে সব বলতে বলতে বলছেন, কবর মে ফুল চাদর সিন্নি वगैरह सब नाजायज है, हराम है। क्या बकता है बंगाल का मौलाना? अरे क्या बकता है? तुम लोग देखना चाहते हो, सुनना मांगते हो, आंख बंद करो। सब चक्कू बंद कर लें, 5-7 मिनट पर आंख खोलो, सब चेक देखें, हजारे हजार मानुष सब एक बाक्य बोलते, हुजूर हमसे ख्वाजा साहिब से मुलाकात हुई है। ख्वाजा साहिब खुद फरमा रहे हैं, शेखुल बंगाल मौलाना अबू बकर सिद्दीकी जो फरमा रहे हैं, हक फरमा रहे हैं। जरूर बोला जाए ना, কোথায় আছো? আর সেই দাদার বাগানে বসে তুমি দাদা হুজুরের সিলসিলার মুরিদের কাছে গোল টুপি গোলটা জামা লাগিয়ে বেরুলি মার্কা ফতোয়া ঝাড়ছো, দেওবন্দি মার্কা, ওয়াহাবি মার্কা, লামাজহাবি মার্কা ফতোয়া ঝাড়ছো। হ্যাঁ, সিলসিলা মুরিদদের নাকে দড়ি দিয়ে সর্বনাশ করতে লেগেছে। কে কত রকম করছে, কথা বলেন না। দাদা হুজুর কেলা রাজনীতি করেছেন, হুজুর কেলা রাজনীতি করেছেন, সাহাবারা করেছেন, নবী করেছেন। বাহ, কোথা থেকে পেলি বা রাজনীতি করেছে? দাদা হুজুর ইন্তেকাল হয়েছে কত সালে মনে আছে? 1939 সালে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে? 1947 সালে। আর ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে কত সালে? 1951 সালে। আর ভারতবর্ষে ভোট হয়েছিল সর্বপ্রথম কত সালে? 52 সালে। তাহলে 52 আর 39 কত বছর হচ্ছে বিছখানে? 13 বছর তো দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। কবে যে রাজনীতি করলেন, কবে ভোট দিলেন, কবে 44-এ দাঁড় করালো? আর সিলসিলা মুরিদ এদের মাথায় সব উল্টো পাল্টা ঢুকেছে। হুজুর বলছে যখন লাও লাও ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, USF মেদিনীপুরে একটা হয়েছে, ইউনাইটেড সেকুলার ফ্রন্ট। আচ্ছা, সেকুলার বলতে কি বোঝায় ভাই? সেকুলার কাকে বলে? ধর্ম নিরপেক্ষ। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। কোনো মুসলমান যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ, ও মুসলমান থাকবে না, কাফের খাতায় নাম উঠবে। ও যত জায়গায় পারেন ফতোয়ালি দেখে যান। কোনো মুসলমান যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ, আমার কাছে সব সময় সমান, আল্লাহ যা, ভগবান তা, আজানো যা, ঘন্টাও তা, সব সমান, তার ইমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। ভারতবর্ষে কোনো সংগঠন, কোনো পার্টি তৈরি করতে গেলে সংবিধান অনুযায়ী আপনাকে কলম মারতে হবে, সই করতে হবে। কি গো, কথা ঠিক না বেরিক গো? যখন আপনি সই করবেন ISF, USF, সেকুলার ফ্রন্ট, সই যখন করছেন, তাহলে কোথা মারছেন সইটা? ইমান থাকবে না? আমি হুজুরের ছেলে, হুজুরের ছেলে সালা নবীর ছেলের পাশ খাতিরি করে না শরীয়ত তলোয়ার। নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে কেনান কাফের। ইব্রাহিম সালাম নবী, তার আব্বাই আজর কাফের। আমার আব্বা নবী দয়া নবী, তার চাচা আবু জেহেল নবীর চাচা কিন্তু কাফের। তাই নবীর বাপের যখন পাশ খাতিরি করে না, চাচার করে না, বেটার করে না, নবী। আর তুমি তো বাড়ি সেছাড়া মুরিদ মজবুত হন। আর পার্টির নেতারা কিছু কিছু আছে, এই নেতাগুলো দেখছে কলকে পাওয়া যাচ্ছে না, চ্যাটাই বিছতে পারছে না, এই একটা সুযোগ হয়েছে। এই ইসমাইল হুজুরকে দাঁত করলে এনাকে দিয়ে বেশ কায়দা করে ঝামেলা করা যাবে। এই কায়দা করে ঝামেলা করতে যে তুমি যে কি ঝামেলায় পড়ছো সেটা চিন্তা করতে পারছো না।
তো সিলসিলা মুরিদে বলে মজবুত হন, এসব পাল্লায় পড়ে না, বউ সর্বনাশ হয়ে যাবে, ইমানের খারাপই হয়ে যাবে। ভোট দিতে হয়, একটা যাকে ইচ্ছা দেবেন, এতে দেওয়া হয় কি করবো, নাগরিকত্বের ব্যাপার, না দিলে নাগরিকত্বের ব্যাপার আছে, সেই হিসাবে একটা হাতে হোক, কুলে হোক, কাস্তে হোক, যাকে হোক দিলাম, কেন এই লোকটা ভালো, দিলে হয়তো দেশ এবং দেশের কাজ হবে, সেই হিসাবে দেওয়া। তা বলে তার মতবাদ নীতিমত গ্রহণ করে নি না, কি গো, কথা ঠিক না বেটি গো? সেই জন্য খুব সাবধান। তাহলে কবরে চাদর যা ফুল দেওয়া না যায়। আর আমি বসে বলছি একবারে দলিল রয়েছে, দলিল রয়েছে, তুই তাহলে দলিল আছে, তুই বেরুনি মার্কার দলিল এখানে ঝাড়ছিস কেন? দাদা হুজুরের বাগান, সেখানে তুই ওয়াহাবি মার্কা, লামাজাবি মার্কা, আহলে হাদিস মার্কা ফতোয়া ঝাড়ছিস কেন? পাশেই চলে যান না। আল্লাহু আকবার, ঝটকা মারছে, আল্লাহু আকবার, বুকে হাত মারছে। লোকজন হয় না, তুমি আমাদের মসজিদে নামাজ পড়ো না, 25 টাকা রোজ দেবো, এক ওয়াক্ত নামাজ পড়বে 25 টাকা, 5 ওয়াক্তে কত হবে গো? 5 25 125 টাকা রোজ দিয়ে নামাজ পড়াচ্ছে। গল্প বলছি না, কান মতোই, কান মতোই। সিদ্দিকী খানদান, সৈয়দ খানদান, আমি তোর খানদান দেখে দে না। শরাফতে হাসাবি নাসাবি নবাবি, শরাফতে হাসাবি নাসাবি হচ্ছে শরীর জিসম বডি, আর নবাবি হচ্ছে আত্মা রূহ। যে শরীরে আত্মা নাই, রূহ নাই, বডি আছে, ওই বডিটাকে কি বলা হবে গো? মরা বলা হবে না, হবে না গো? আত্মা রূহ নাই যখন, মরা লাশ। শরাফতে হাসাবি নাসাবি হচ্ছে বংশ, আর নবাবি হচ্ছে চরিত্র। তোমার শরাফতে হাসাবি নাসাবি বংশ আছে, তুমি সৈয়দ খানদান, সিদ্দিকী খানদান, অমুক খানদান, তমুক খানদান, কিন্তু নবাবি তোমার মধ্যে সেই চরিত্র নাই, শুধু বংশটাই আছে। কথা বলেন না? তো সেই জন্য বলি সিলসিলা মুরিদদের মজবুতির জন্য দুটো কথা বললাম। অসুবিধা হচ্ছে নাকি? ও জজবা মোহাম্মতের ওয়াজ বহুত হয়েছে, আগে আল্লাহ করিয়েছে, এখন দেখছি গাছে পোকা ধরে গেছে, মাটি ফেটে চৌচির হয়ে গেছে, এখন স্প্রে করতে হবে, পানি দিতে হবে। আগে ঢুকেছি ফল গাছ, এখন ফল পেয়েছি, লাও লাও খালি খাও। এখন দেখছি তো বাগান মরে যাবার লাইন হয়ে যাচ্ছে। পারবেন না? তবে এই হক দল মতপত্র না শেষ হলে কি আমদ হবে না? কমবে, কমবে। যেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে সেই দলের মধ্যে না ফেলে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। না হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। পারবেন না? এ সিলসিলা যে সিলসিলা নয়, আল্লাহ নবীর দাস মুবারক হাতের দোয়ার সিলসিলা। টিনের চালায় দরবার শরীফে স্বয়ং আল্লাহ রসুল উপস্থিত, 5 সাহাবা হযর, হযরতে আবু বকর হযর, হযরতে ওমর ফারুক হযর, হযরতে উসমান গনি হযর, হযরতে আলী হযর, আর হযরতে বিলাল হযর। মেম্বার বসে আছেন, টিনের চালায়, নিচে সব বড় বড় জবরদস্ত আল্লাহর ওলি, খাস মাহফিল জলসা। এমন সময়তে আল্লাহ নেই বলেন, इस जमाने की सवादुल आजम को मेरे सामने लाओ, कुतुबुल अक्ताब रसूल नुमा हजरत शाहसुफी फतेह अली वैसे रहमतुल्लाह अलैह, আমার আপনার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেলার হাত মোবারকখানা ধরে ধরে আল্লাহ নবীর সম্মুখে দাঁড় করিয়ে দেন। আল্লাহ নবীর কাছে একটা পাগড়ি মুবারক ছিল, নিজে দশ মুবারক হাত দিয়ে আমার আপনার দাদা হুজুরকে মাথায় পরিয়ে দেন। দেওয়ার পর দুটো হাত তুলে দোয়া চাইছেন, আয় রব্বি আল্লাহ, আয় রব্বি আল্লাহ, আমার আবু বকরকে আমি কবুল করে নিয়েছি। আল্লাহ আল্লাহ, আমার আবু বকরকে আপনি কবুল করে নিন, আর আবু বকরের সিলসিলাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। বলুন, সেই সিলসিলার মুরিদ আমি আপনি। মজবুত হন, খবরদার
ইমাতা সীমাতা করতে যাসনি বাপ। ছেলেরা খাস করে বলি মোবাইল থেকে সব ইমাত করতে হোসনি বাপ। এই শালা মাথা চুলকাচ্ছে কেন? শালা বললো বলহীন কি আমার বোনাই হবে না হবে না? তার মানে কি ও তোর ঘরের খবর রাখে না? ওর বোন আছে না নাই, বোন থাকলেও বিয়ে শাদী দিয়েছি না দিয়েছে খবর রাখে না, যার জন্য শালা বলেছে মাথা চুল করছে। আর যদি খবর রাখতো আমার বোন নাই আমাকে শালা বলেছে, আর বোন থাকলেও ওর সঙ্গে বিবাহ শাদী না শালা বলেছে, ও তখন তার উত্তর পাবে। এই কেন শালা বললি রা শালার বেটা শালা? একটু একটু বস না বাবু, ন হুজুর ছোট যে আচ্ছা দাদা হুজুর হয়েছে তুই রাখ না। আমার শেষ হয়ে গেছে, মনে একটা হবে কি সন্দেহ হচ্ছে। খালি খামাখাই তুই আর বলছিস কেন বাবু? ওদিকে যাবো? হ্যাঁ আসল টাইমের ব্যাপার আছে তো। তোমাকে বললাম কি বলে দুটো করে দাওয়া দিয়েছে, তিনটে নিয়েছে, এসে দেরি করে হলো। তিনটে তো কখন লাগবে যেতে? হ্যাঁ 15 মিনিট লাগবে। আর তারপরে আমরা তো মেশিন নয়, আমাদের শরীর আছে তো, বয়স হচ্ছে তো। ধরো না কালকে রাত্রে 3টে জলসা করেছি, হ্যাঁ এসে একটু শুতে গেলাম, সামান্য একটুখানি মনে হচ্ছে ঘুম হয়েছে, একটা উঠে পড়লাম, এখান থেকে ফের যেতে হয় বাবু। হ্যাঁ আবার কালকেও দাওয়াত আছে। বুড়ো বয়সে আল্লাহ মেহরবানি দাদা হুজুরের দোয়া সিলসিলাটা আল্লাহ খেদমত করাতে করছি। আর আমাদের খেদমত এখন লঙ্কা ঝাল, কাঁচা লঙ্কা বেটা। ও মহাব্বত ভালোবাসা এখন খুব বেশি পাওয়া যাবে না। সিলসিলার মুরিদ যারা হবে তাদের খুব ভালো লাগবে, আর যারা সিলসিলার মুরিদ হবে না তাদের কিন্তু অসুবিধা হবে। যারা সিলসিলার মুরিদ হবে না তাদের অসুবিধা হবে। মুনাফিক মার্কা যারা আছে, কি গো কথা ঠিক হবে? ঠিক ও আমার দরকার নাই, দুষ্টু গরুর থেকে সৈন্য গোল থাকা অনেক ভালো। কি গো কথা ঠিক না? ঠিক হ্যাঁ